ক্যাট এক্সাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটার ব্যাপারে অনেকে জানতে চায়। ক্যাটের এক্সামের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। ক্যাট এক্সামের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রথম হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। যে কোনো গ্র্যাজুয়েশন যদি জেনারেল ক্যাটাগরিতে হয় তার 50% ওভারঅল মার্কস দরকার হয়ে থাকে। যদি এসসি এসটি অথবা পিডাব্লিউডির আন্ডারেতে হয় তাহলে 45% মার্কস দরকার হয়ে থাকে। ক্যাট এক্সাম যে কোনো ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সে এক্সামে বসতে পারে, কিন্তু অ্যাডমিশন নেওয়ার আগে তাকে ফাইনাল ইয়ারটা কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া। ক্যাট এক্সাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কোনো রকম এজ লিমিট নেই, অথবা কতবার এক্সামে বসতে পারবেন তারও কোনো লিমিট নেই। আপনি দুটো ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বয়স অবধি এক্সামে বসতে পারেন, অথবা নিউমারাস অ্যাটেম্প্ট দিতে পারেন। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, গ্র্যাজুয়েশন ডিগ্রিটা যেন কোনো ইউজিসি দ্বারা স্বীকৃত কোনো একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা হয়ে থাকে, না হলে কিন্তু ওটা আটকে যাবে। আপনার যদি এখনও ক্যাটের এক্সাম ক্রাইটেরিয়া নিয়ে অথবা ক্যাট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে কোনো কনফিউশন থাকে, তাহলে বেলক্যাটে যোগাযোগ করতে পারেন। আমাদের টিচাররা আপনাকে ফ্রি কাউন্সেলিং অথবা MBA গাইডেন্সের ব্যাপারেতে সহযোগিতা করবে। যদি আপনাদের এরম টাইপের শর্টস পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অথবা যদি আপনি ইনস্টাগ্রামে প্রোফাইলটা চেক করছেন তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন। এরকম আরও অনেক টিপস এবং নতুন টপিক নিয়ে আমরা ভিডিও বানাতে থাকবো আপনাদের জন্য।